ধ্বংস দুই প্রকার, ক্ষতি দুই প্রকার। কয় প্রকার? যারা ব্যবসা করেন তারা বুঝবে। একটা হচ্ছে আপনার পুঁজি হারিয়ে ফেলেছে, মানে আপনার ব্যবসা পুরোটাই শেষ। তাহলে আপনি পুরোপুরি ভাবে ব্যবসায় কি হলেন? ক্ষতিগ্রস্ত হলেন, লস হলেন। আর একটা হলো আপনার প্রফিট লস। প্রফিট লস মানে কি? আপনার ব্যবসা 1 লক্ষ টাকায় লাভ হওয়ার কথা ছিল 10,000 টাকা, কিন্তু কোনো কারণে বাজারের দাম উঠা নামার কারণে ওই 10,000 টাকার জায়গায় আপনার 5,000 টাকা লাভ হয়েছে। কয় হাজার? লাভ হওয়ার কথা কত? 10,000, কিন্তু লাভ হয়েছে বাজার দর বাড়ার কমার কারণে আপনার 10,000 এর পরিবর্তে 5,000 লাভ। তাহলে আপনার এখানে লাভও আছে, লসও আছে। লাভ হয়েছে ব্যবসায়, কিন্তু প্রফিটে আপনার কি হয়েছে? লস হয়েছে। 5,000 টাকা আপনি পাওয়ার কথা ছিল, সেটা আপনি পান নাই। কিন্তু পুঁজি, মূল পুঁজি আপনার কি করে নাই? হারায়। ব্যবসা আপনার ঠিক আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, কাফেররাও ক্ষতিগ্রস্ত, ইমানদাররাও ক্ষতিগ্রস্ত। কাফেরদের পুঁজি শেষ, ঈমান না থাকার কারণে তারা আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কিন্তু ঈমানদার তার হায়াতটা যথাভাবে কাজে না লাগাতে পারলে তার জান্নাতে যেই জায়গায় পৌঁছানোর কথা, বান্দা সেই জায়গায় পৌঁছাতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনার ঈমান আছে, আপনিও জান্নাতে যাবেন। আরেকজন মুত্তাকি, সেও জান্নাতে যাবে। একজন যাবে জান্নাতুল ফিরদাউস, আলা জান্নাতে, আরেকজন জান্নাতের সর্বনিম্ন স্তরে। সেটাও জান্নাতের মধ্যে আফসোস থাকবে কিনা? আফসোস। তো মুমিন কি, আমরা কি নিচু স্তরে জান্নাতে যেতে চাই, নাকি জান্নাতের উপরে সবার সাথে থাকতে চাই? থাকতে হলে কি করতে হবে? আমার হায়াতের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর প্রয়োজন আছে না নাই?